আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন আমাদের বড় কালো ষাঁড় গরুটা। তো আলহামদুলিল্লাহ আমরা এই শেষ তাকে গোসল দিচ্ছি। তো চিন্তা করলাম একটু স্মৃতি হিসাবে রাখিয়া দিই। আসলে গরুগুলোর মধ্যে তারা নাই, ভালো লাগে না, যেহেতু আসলে গরুগুলোকে অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে পালন করি। তো সেজন্য ভিডিওগুলো রেখে দেওয়ার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য স্মৃতি হিসাবে আজকের ভিডিওটা করা। আলহামদুলিল্লাহ আমরা এই গরুটা বিক্রি করছিলাম 1,91,500 টাকা, খাবার খরচ সহ। এই আজকে পর্যন্ত এই যে তাকে নিয়ে যাচ্ছে, তো সে যেতে চাচ্ছে না, আসলে মালিকের বাড়ি ছেড়ে যেতে চাচ্ছে না। আমার বাড়িতে সে তার জন্ম এবং মাঠের মধ্যে লালন পালন, তারপরে ঘরের ভিতরে প্রায় আমরা 3 বছর পালন করেছি। তো কেমন দাম বিক্রি করলাম আসলে একটু কমই মনে হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবচেয়ে বড় কথা, আমার গরুটাকে আল্লাহ যে কোরবানের জন্য কবুল করেছে, যারা কোরবান দেবেন তাদের কোরবানটা যেন হয়, এটাই আমার কাছে হচ্ছে আনন্দের। যেমন গরুর জন্য মায়া লাগে, তেমন আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টির জন্য যেন কোরবান হয়, সেটা হচ্ছে আমার বড় আনন্দ। এই দেখতেছেন আমরা 7-8 জনে থাকি মুক্তি। তো আসলে গরুগুলো ঘর থেকে বাইর করলে একটু দুষ্টমানি করে, আর ভিডিওটা দেখলে আসলে কলিজাটা ফেটে যায়। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক গরু দিতেছে। আল্লাহর দরবারে শুকরিয়া, আপনারা দোয়া করবেন। আর বিদায়ের স্মৃতিটা রেখে দিলাম। বাগিনা ভিডিও করছিল, এই জন্য আসলে মোবাইলটা ওইভাবে খাড়া করে ধরতে পারে না। যাই হোক, আমি বাড়ির সামনে পর্যন্ত তাকে আগাই দিই, পরে আব্বু তাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসে। যেহেতু আমার আরও গরু মাঠে ছিল, এই জন্যে আসলে আমি আর যাইনি। এই যে দেখতেছেন, যাইতে চাই। এরপর আলহামদুলিল্লাহ আমাদের কুইন রানী, যার নাম দিছি, তো আমরা এই গরুটা 5 বছর চেষ্টা করেছি গাভী বানানোর জন্য, আসলে বিক্রি করতেই চাই নাই। যাক আল্লাহর হুকুম, গাভী হয় নাই, আল্লাহ কোরবানির জন্য কবুল করেছি। আমরা এটাকে 1,45,000 টাকা দিয়ে বিক্রি করে দিলাম। আমাদের আত্মীয় স্বজন, যাই হোক আলহামদুলিল্লাহ। আর গরুটা অনেক সুন্দর, আসলে মোবাইলে ওইভাবে বোঝা যায় না। তো ওকে আমি বাড়ি পর্যন্ত একবারে রেখে আসছি, কারণ এটা আমাদের পাশের বাড়ি, এর জন্য আমি যাইতে পারছি। তো এই দিনটা আমার অনেক কষ্টের গেছে, কারণ হচ্ছে আমার কলিজার টুকরোগুলোকে দিয়ে আসলাম। আর আরেকটা গরু আমরা ঈদের দিন সকালবেলা নিয়েছিল, তো ওটাকেও বাবা দিয়ে আসছে, কারণ হচ্ছে আমার যাওয়ার মতো সময় নেই। এই যে গরুটা আমি শুধু সকালবেলা একে বাড়ির দিয়ে আসছি, কারণ হচ্ছে আমার ঈদের নামাজ পড়াতে হবে, এই জন্য আর আমি এই গরুটা যাইতে চায় না, অনেক পাগলামি। যাক পরে অনেক কষ্ট করে দিয়ে আসছি। এই গরুটা আমরা বিক্রি করেছিলাম 1,65,000-এ। তো যাই হোক আলহামদুলিল্লাহ, মোটামুটি এই বছর আমার আব্বা আম্মা গরু বিক্রি করছিল, কারণ এর আগে আমি যে গরুগুলো বিক্রি করছি ওগুলোর তুলনায় এগুলা 5-6 হাজার মানে বেশিই পাইছি, কারণ আমি একটু কমেই ছেড়ে দেই, সবসময় হিসাব করি না। অনেক সময় কাস্টমার আসলে তাদেরকে দেওয়ার চেষ্টা করি। আর বিশেষ করে আমাদের গরুগুলো অনেক ভালো মানের। এই গরুটা আমাদের আগামী মানে আরও 1 বছর আগে যে বাচ্চাকে কিনেছিল তারাই এই গরুটা নিয়েছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আসলে বলেছিল যে আমি মাংসের কোয়ালিটি যেভাবে বলেছি আলহামদুলিল্লাহ ওইভাবে পাইছি। তো আমরা চেষ্টা করি আলহামদুলিল্লাহ কোরবানো গরুগুলোকে অনেক সময় নিয়ে ভালো মানের খাবার দিয়ে তৈরি করার। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটা আমাদের স্মৃতি হিসাবে থাকলো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম।
বাইরে বলেন না ভিডিও করি না অনেক সাথে রান্না না তোর ঘরে আছে না এই ঘরে আগে মনে দৌড়ে দৌড়ে Manchal line pabe. না পাগলামি করে ভাই